وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. وقال نبينا وإمامنا وقدوتنا صلى الله عليه وسلم: ما زال جبريل يوصيني بالجار حتى ظننت أنه سيورثه. وقال تعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم إني أعوذ بك من شر لساني ومن شر بصري ومن شر سمعي ومن شر قلبي ومن شر مني. محترم حاضرين صدر মুরব্বিয়ান কিরাম মুসল্লিয়ান ইযম দিন প্রিয় ইসলাম প্রিয় কোরআন প্রিয় নবী প্রিয় ভাইয়েরা, মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি অত্যন্ত আদর করে মায়া করে যাচাই করে বাছাই করে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিনে আমাদেরকে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া তান সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদারে তাজদারে মদিনা সরকারে দু আলম সরওয়ারে দু আলম সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন কুদওয়াতুল লিল মুমিনিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সৈয়দুল সাকলাইন সৈয়দুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, কুরবানি পরবর্তী আজকে প্রথম জুমা। গতকালকে আমরা ঈদুল আজহার সালাত আদায় করেছি, কুরবানি আদায় করেছি, এরপরে জুমা আজকে শুরু হয়েছে। তো আজকের জুমাতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রতিবেশীর হক এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এবং প্রতিবেশীর হক সম্পর্কে ইসলাম কি বলে। আমরা অনেকেই মনে করে থাকি ইসলাম মনে হয় শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত,
বাস এতটুকু ক্ষেত্রে সীমাবদ্ধ। তাসবিহ, তাহলিল, জিকির, আজকার এগুলোর মধ্যেই মনে হয় ইসলাম সীমিত। আসলে বিষয়টা এমন না, বরং ইসলাম হলো একটা এমন ধর্ম যেটা পূর্ণাঙ্গ ধর্ম। এর মধ্যে মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব বিষয়গুলা কিভাবে পরিচালনা করতে হবে সবগুলো দিক নির্দেশনা পূর্ণাঙ্গ রূপে ইসলাম ধর্মের মধ্যে আছে। তো পরিষ্কার পরিচ্ছন্নতা এবং প্রতিবেশীর হক সম্পর্কে ইসলামে অনেক লম্বা চড়া আলোচনা আছে এবং এই বিষয়গুলো অত্যন্ত জরুরি। এমনকি ফরজ এর পর্যায়ে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত এগুলাকে যেমন ফরজ মনে করি, এছাড়াও আরো অনেক ফরজ আছে। এই ফরজগুলোর মধ্যে এগুলো আছে, অর্থাৎ প্রতিবেশীর হক। প্রতিবেশীর হক সম্পর্কে জানতে গেলে আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে প্রতিবেশী কারা। প্রতিবেশী কারা এই ব্যাপারে অনেকগুলো অভিমত পাওয়া যায়, কতটুকুর মধ্যে সীমাবদ্ধ প্রতিবেশী। কুরআনুল কারীমের যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা নিসার 36 নম্বর আয়াত, এই আয়াতেও রব্বুল আলামিন প্রতিবেশীদের হক সম্পর্কে আলোচনা করেছেন। সূরা নিসা 36 নম্বর আয়াত। তো প্রতিবেশী কাদেরকে বলে? একটা কিতাব আছে, বিখ্যাত একটা কিতাব। এই কিতাবের নাম হলো আল জার মাফহুমুহু ওয়া হুকুকুহু ওয়া আনওয়াউহু, আরবি কিতাব। এই কিতাবের মধ্যে আছে প্রতিবেশী হলো হুয়া মান জাওয়ারাকা জিওয়ারান শারঈয়ান, ওই ব্যক্তি তোমার প্রতিবেশী যে তোমার পাশে বসবাস করে শরঈভাবে, বৈধভাবে, মানে অবৈধভাবে না, বৈধভাবে সে আমার পাশে থাকে। ভাড়া দিয়ে হোক, জায়গা কিনে হোক, যে কোনোভাবে সে আছে, বৈধভাবে আছে, অবৈধভাবে না। চোর ডাকাত অবৈধভাবে আপনার ঘরে এসে ঢুকছে, তো সে আপনার প্রতিবেশী না। অথবা আপনার পাশে কেউ জোর করে বসে গেল বা আপনার সিট দখল করে নিল, আপনার জায়গা দখল করে নিল, সে প্রতিবেশী না, তাই সে এরকম ভালো ব্যবহার পাওয়ারও যোগ্য না। তাহলে প্রতিবেশী কারা? যারা বৈধভাবে পাশে অবস্থান করে। এটা কি অভিমত। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এর আরো একটা কিতাব আছে সহিহ বুখারী ছাড়া, আল আদাবুল মুফরাদ, বিশ্ববিখ্যাত একটি কিতাব আল আদাবুল মুফরাদ। এই কিতাবের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি প্রতিবেশীর সংজ্ঞা দিয়েছেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করে। নবীজির নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, সুইলাল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিল জার, প্রতিবেশী সম্পর্কে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো। তো নবীজির নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরবাঈনা দারন, প্রতিবেশী হলো 40টা ঘর, অর্থাৎ সামনের দিকের 40 ঘর, পিছনের দিকের 40 ঘর, ডানের 40 ঘর, বামের 40 ঘর, এই মোট 160টা ঘর। এই ঘরগুলো প্রতিটা মানুষের প্রতিবেশী। মানে আপনার ঘরটা যেখানে চতুর্দিক দিয়ে এরকম 40 করে যারা আছে তারা হলো প্রতিবেশী। এটা একটা সংজ্ঞা। তাফসীরে কুরতুবীর মধ্যে আছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান সামিআন নিদা ফাহুয়া জার, যে ব্যক্তি তোমার আওয়াজ শুনতে পায়, ঘর থেকে চিল্লান দিলে, বড় জোর গলায় যদি আওয়াজ করো, এই আওয়াজটা যত দূরে যাবে, যারা আওয়াজ শুনবে তারা তোমার প্রতিবেশী। যাই হোক, এই সংজ্ঞাগুলোর দ্বারা মোটামুটি এতটুকু বোঝা যায় যে আমরা যাদের সাথে চলাফেরা করি তারাই আমাদের প্রতিবেশী। কারণ কোরআনের যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে বিস্তারিত আছে। রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে আর কাউকে শরীক করিও না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ আচরণ করো। তাহলে এখানে রব্বুল আলামিন সর্বপ্রথম বললেন যে তোমরা আল্লাহর ইবাদত করো। এরপরে আল্লাহ বলেন আল্লাহর ইবাদতের সাথে আর কাউকে শরীক করিও না। মানে এতটুকুর মধ্যে আল্লাহর হক সম্পর্কে আলোচনা করলেন। এরপরে আল্লাহ তাআলা বান্দাদের হকের আলোচনা করছেন। প্রথমে বলছেন মা বাবা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ও বান্দারা তোমরা মা বাবার সাথে সৎ আচরণ করো, ওয়াবিদিল কুরবা, নিকটতম আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে, ওয়াল ইয়াতামা, ইয়াতিমদের সাথেও ভালো ব্যবহার করো, ওয়াল মাসাকিন,
মিসকিন যারা আছে তাদের সাথেও ভালো ব্যবহার করো। ওয়াল জারি যিল কুরবা, এই এখান থেকে প্রতিবেশী শুরু হচ্ছে। ওয়াল জারি যিল কুরবা, নিকটতম প্রতিবেশী, তোমার ঘরের সাথে ঘর, তার সাথে ভালো আচরণ করো, সৎ আচরণ করো। ওয়াল জারিল জুনুবি, তোমার পাশে যে আছে, দূরে যে আছে, পাশে যে আছে সে যেমন তোমার প্রতিবেশী, দূরে যে বসবাস করে সেও তোমার প্রতিবেশী। ওয়াসসাহিবি বিল জামবি, সাহিবি বিল জামবি মানে হলো তোমার একসাথে বসা, একসাথে চলতেছে এই লোকটাও তোমার প্রতিবেশী। ওয়াবিনিস সাবিলি, এমনকি রাস্তার কোনো মুসাফির এক মুহূর্তের জন্য যার সাথে সাক্ষাৎ হয়েছিল সেও তোমার প্রতিবেশী। রাস্তায় চলতেছেন, মনে করেন সালাম দিল, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, ভাই এই রোডটা কোন দিকে, জংশন স্ট্যান্ডটা কোন দিকে? তো এই যে একটা সময় আপনার সাথে ওনার ব্যয় হইল, এটাও সে প্রতিবেশীর অন্তর্ভুক্ত হয়ে গেল। রব্বুল আলামিনের নির্দেশ যে তার সাথেও তুমি ভালো আচরণ করো, খারাপ আচরণ করো না। এরকম কিন্তু হয়, জিজ্ঞাসা করবেন ভাই এটা কোথায় আছে, চিনি না, বা ওইটা কোথায়, ওই দোকানটা কোথায়, ওনার বাড়ি কোথায়, তো দেখবেন খারাপ আচরণ করে, মেয়েটা চিনেন না, যান এদিকে যান, বা উত্তর দিতে চায় না। তো রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে একেবারে ভেঙে ভেঙে বলে দিচ্ছেন যে এরকম প্রতিবেশী যারা আছে তাদের সাথেও সদাচরণ করবা। ওয়ামা মালাকাত আইমানুকুম, যারা তোমাদের অধীনস্থ আছে, তোমাদের অধীনে যারা চাকরি করে, যারা থাকে, তাদের সাথেও সদাচরণ করো। আপনার অধীনস্থ মনে করেন অনেকেই আছে, কাজের লোক আছে, তারপরে শ্রমিকরা আছে, ঘরের কাজ করে, বা আপনার কোনো কোম্পানির কাজ করে, অথবা আপনার পরিবারে আছে আপনার স্ত্রী সন্তান, বা আপনি দেখাশোনা করেন এরকম কোনো প্রতিষ্ঠান, এরা আপনার জিম্মাদারি বা আপনার অধীনে আছে। রব্বুল আলামিন বলেন তাদের সাথেও রূঢ় আচরণ বা খারাপ আচরণ করো না, বরং তাদের সাথেও ভালো আচরণ করো। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, নিশ্চয় আল্লাহ তাআলা ভালোবাসেন না ওই ব্যক্তিকে যে ব্যক্তি দাম্ভিক, অহংকারী। এই কথাটা এই প্রতিবেশীর হকের পরে রব্বুল আলামিন কেন বললেন? বলার কারণ হলো মানুষ প্রতিবেশীর সাথে যদি অবিচার করে, জুলুম করে, অন্যায় আচরণ করে, তখন সে নিজেকে বড় মনে করেই করে, মানে একটা ক্ষমতার বাহাদুরি দেখায় তারপরে করে, কি করবো আমার, এরকম একটা ভিতরে একটা ভাব থাকে। এজন্য রব্বুল আলামিন বললেন এই ভাবসা বলা লোকদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, যাদের ভিতরে অহংকার আছে। তো এই আয়াতের মধ্যে আমরা মোটামুটি একটা প্রতিবেশীর দৃষ্টি পাইলাম। সংজ্ঞা দিয়ে হাদিসের মাধ্যমে হযরত আলী এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংজ্ঞার মাধ্যমেও প্রতিবেশী সম্পর্কে জানতে পারলাম। তো বুঝতে পারলাম প্রতিবেশী কারা, প্রতিবেশীর হকের গুরুত্ব কত বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা যালা জিবরিলু ইউসিনি বিল জার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরাইল আলাইহিস সালাম আমাকে এত বেশি প্রতিবেশী সম্পর্কে নির্দেশ দিচ্ছিল, প্রতিবেশী সম্পর্কে এত বেশি বলতেছিল, হাত্তা জানান্তু আন্নাহু সাইওয়ারিসুহু, আমি তো মনে করে ফেলেছিলাম না জানি প্রতিবেশীকে আবার ওয়ারিস বানিয়ে দেওয়া হয় নাকি। জিবরাইল শুধুমাত্র আমাকে আইসাই বলে প্রতিবেশীর হক রক্ষা করেন, প্রতিবেশীর কষ্ট দিয়েন না, প্রতিবেশী যেন কোনো কষ্ট না পায়, এত বেশি বলতেছে। তো আমার মনে হচ্ছিল না জানি জিবরাইল কখন যে আইসা বইলা ফেলে যে প্রতিবেশী কিন্তু আপনার ওয়ারিস হয়ে যাবে, মানে আপনি মারা যাওয়ার পরে, মানুষ মারা যাওয়ার পরে তার সম্পত্তির ভাগ প্রতিবেশীরও পেয়ে যাবে, এরকম একটা কথা বলে ফেলে কিনা আমি আশঙ্কা করতেছিলাম। বলেন না কিন্তু সম্পদের ভাগ পাইবে, কিন্তু গুরুত্বটার কারণে নবীজি বললেন আমার কাছে মনে হচ্ছিল যে জিবরাইল মনে হয় ওয়ারিস বানিয়ে দিতে পারে প্রতিবেশীকে। তার মানে প্রতিবেশীর হক রক্ষা করা কত বেশি গুরুত্ব এই হাদিস দ্বারা বোঝা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো একটা হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليحسن جاره, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের দিবসকে বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীর সাথে সৎ আচরণ করে। মানে কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, তো এই লোকটার দায়িত্ব সে তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে, সৎ আচরণ করবে।
এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী ছিলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, নবীজি একবার বললেন, কে আছো আমার থেকে 5টা নসিহত গ্রহণ করবা? আমি তাকে নসিহতগুলো বলবো, তো সে এগুলো শুনে আমল করবে, মানুষকে জানিয়ে দিবে, মানুষও যেন আমল করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ঘোষণা শোনার পরে আমি হাত উঠাইলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার থেকে এগুলো শুনবো, আমাকে বলেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাকে গনে গনে 5টা নসিহত করলেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা নসিহত করলেন, ও আবু হুরায়রা, আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা। তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবা, সৎ আচরণ করবা, তাহলে তুমি মুমিন হতে পারবা। সুবহানাল্লাহ। বড় কোনো আমল এটা, অনেক কিছু করতে হবে এরকম না। বলেন, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবা, তাহলে তুমি মুমিন হতে পারবা। প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবা না, তাহলে তুমি পুরোপুরি মুমিন হতে পারবা না। দেখেন, এই বিষয়টা কিন্তু ফরজ। আমরা কিন্তু মনে করি তুচ্ছতার ছিল, আরে নামাজ পড়ছি, হজ করছি, যাকাত দিয়েছি, তো আর কি, ইসলাম তো আদায় করে ফেলাইছি। না, এটা আপনার আংশিক আদায় হয়েছে, আংশিক। আল্লাহর হক আদায় করেছেন, বান্দার হক এখনো আপনি আদায় করতে পারেন নাই, তার মানে মুমিনও হতে পারেন নাই। তাহলে এই প্রতিবেশীর গুরুত্ব এত বেশি। এজন্য প্রতিবেশীর হকের প্রতি আমাদেরকে গুরুত্ব দিতে হবে। কয়েকটা হক আজকে আলোচনা করব, সময় থাকলে ইনশাআল্লাহ 8টা হক আলোচনা করব। 1 নাম্বার প্রতিবেশীর হক হলো প্রতিবেশীকে কষ্ট না দেওয়া। কোনো কারণে যেন প্রতিবেশী কষ্ট না পায়, কারণ কোন প্রতিবেশীকে কষ্ট দিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই লোকটা পুরোপুরি মুমিন হতে পারবে না। قال رسول الله صلى الله عليه وسلم والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن। নবীজি 3 বার কসম করে বললেন, আল্লাহর কসম সে মুমিন না, আল্লাহর কসম সে মুমিন না, আল্লাহর কসম ওই বান্দাটা মুমিন না। সাহাবায়ে কেরাম তখন প্রশ্ন করলেন, 3 বার করে নবীজি আপনি বললেন মুমিন না, এই লোকটাকে কিলা মান ইয়া রাসূলুল্লাহ। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কে, কার ব্যাপারে আপনি এত নারাজ, বলতেছেন সে মুমিন না, সে মুমিন না। আমি যদি এখানে বসে বলি সে কাফের, সে মুসলমান না, সে মুসলমান না, আপনারা তো অবাক হয়ে যাবেন, কারে বুঝলে, কার লিগে এত সাধন, কার উপরে এত রাগ, এই রাগ জানতেছে কি লিগে। তো সাহাবায়ে কেরামও অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, কার প্রতি আপনি এভাবে বলতেছেন যে সে মুমিন না, মুমিন না? 3 বার কসম করার পরে নবীজি যখন বললেন যে সে মুমিন না, সে মুমিন না, তো প্রশ্ন করছেন যে লোকটা কে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। সেই লোকটা মুমিন না যার প্রতিবেশী তার কষ্ট থেকে নিরাপদ না, যার প্রতিবেশীরা তাপ দেওয়ার কষ্ট থেকে নিরাপদ না, এই লোকটাই মুমিন না। অর্থাৎ তার কারণে তার প্রতিবেশীরা কষ্ট পায়, তাহলে এই লোকটা মুমিন না। আরেক হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। সেই লোক জান্নাতে প্রবেশ করবে না যার প্রতিবেশী তার কষ্ট থেকে নিরাপদ না। প্রতিবেশী তার কারণে কষ্ট পায়, তো সেই লোকটা জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে কত বড় হুঁশিয়ারি! প্রতিবেশীকে কষ্ট দেওয়া মানে জান্নাতে সে প্রবেশ করতে পারবে না। তো প্রিয় ভাই, এইখানে এই একটা বিষয় আমাদের লক্ষণীয়, বর্তমানে আমরা যে গতকালকে কুরবানি দিলাম, কুরবানির দেওয়া এটা যেমন সওয়াবের কাজ, এর মাধ্যমে আমরা যেন আবার গুনাহ না কামাই করে ফেলি। অর্থাৎ কুরবানি তো দিলাম, এর কারণে যেন কাউকে কষ্ট না দিয়ে ফেলি। কুরবানি করার ক্ষেত্রে কুরবানি শেষ হইল, তো এরপরে রক্ত, মাংস, চর্বি, তারপরে গোবর, এই বর্জ্য বিভিন্ন জায়গায় ফালায় রাখলাম, রাস্তায়, তারপরে ঘরের আঙ্গিনায়, এদিক সেদিক ফালায় রাখলাম। আপনি তো গোস্ত মনে করেন যে খাইতেছেন, আরামসে খাইতেছেন, আত্মীয় স্বজন দিতেছেন, অনুষ্ঠানও করতেছেন, কিন্তু আপনার গরুর এই গোবরের কারণে, রক্তের কারণে প্রতিবেশীর কষ্ট হচ্ছে, হচ্ছে না এরকম? এই কয়েকদিন দেখবেন অনেক বেশি দুর্গন্ধ বের হবে। এগুলো আমরা একটু খেয়াল করলে এটা আমরা বন্ধ করতে পারি। মানে প্রতিবেশী যেন এই কষ্টটা না পায়, একজন মুসাফিরও যেন এই কষ্টটা না পায়, একটু যদি আমরা খেয়াল করি এটা করতে পারি। অর্থাৎ এই রক্ত, গোবর বা যেগুলোর কারণে দুর্গন্ধ ছড়ায়, এগুলোকে আমরা মাটিতে পুঁতে ফেললাম, বা গ্লিসিন বা যেগুলো যেই বস্তুগুলো আছে আপনারা এগুলো ভালোভাবে জানেন, এগুলোর মাধ্যমে ভালোভাবে পরিষ্কার করা, যাতে করে মানুষের কষ্ট না হয়। বিশেষ করে রাস্তা, এই রাস্তার আশেপাশে যাদের বাড়ি আছে বা যারা এখানে গরু জবাই করেছেন, খুব বেশি খেয়াল রাখা উচিত, রাস্তায় যেন মানুষের কষ্টদায়ক কোনো বস্তু আমার কারণে না পড়ে। قال رسول الله صلى الله عليه وسلم ইমাতাতুল আযা আনিত তরিক সাদাকা
নবীজি বলেন রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তু সরানো এটাও একটা সদকা। দান করলে যেমন সওয়াব হয়, লক্ষ কোটি টাকা দান করা যেমন সওয়াবের কাজ, সদকার কাজ, তো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো এটাও সওয়াবের কাজ। আরেক হাদিস আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ঈমানু বিদ'উন ওয়া সাবউনা শুবা, ঈমানের 70-এরও বেশি শাখা আছে। ঈমানের শাখা 70টার চাইতে বেশি আছে, মানে এটা একটা ঈমানের অংশ, এটা একটা ঈমানের অংশ, এটা একটা ঈমানের অংশ, সবগুলো মিলিয়ে হলো ঈমান। নবীজি বলেন এই 77টা শাখা অথবা 70-এর উপরে শাখা আছে। এই শাখাগুলোর মধ্যে একটা হলো ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। রাস্তার মধ্যে যেন কোনো কষ্টদায়ক বস্তু না থাকে, এটা আমার কারণে হলে অবশ্যই আমাকে সরানো উচিত, কারণ এর দ্বারা মানুষের কষ্ট হয়। নবীজি বলেন এভাবে সরিয়ে ফেলাটা ঈমানের একটা শাখা। এর বিপরীতে আপনি যদি না সরাই আর কষ্ট দিলেন, রাস্তার মধ্যে ফালাইলেন, তাহলে এবার আপনি চিন্তা করেন ঈমানের বিপরীতে কি আছে? কুফরি। তাহলে মানুষকে কষ্ট দেওয়া এটা কুফরি শাখার অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজ থেকে হেফাজত করুক, আমিন। এভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা হলো ইসলামের সৌন্দর্যের মধ্যে অন্যতম একটা। ইসলাম ধর্ম অন্যান্য ধর্মের চেয়ে শ্রেষ্ঠ, এবং ইসলাম ধর্মই যে আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম, এর শ্রেষ্ঠত্বের একটা কারণ হলো ইসলাম ধর্মে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব অনেক বেশি। এজন্য ইসলাম ধর্মের মূল্যায়ন এত বেশি। কারণ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাওবাকারী এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জনকারীকে ভালোবাসেন। তাওবাকারীকে ভালোবাসেন, অন্তর থেকে সে অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে। তাওবার মাধ্যমে বান্দার অন্তর থেকে ময়লা আবর্জনা দূর হয়ে যায়, এই কারণে বান্দাকে ভালোবাসেন। এরপরে বান্দাকে ভালোবাসেন বাহ্যিকভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করার কারণে। তো এই বিষয়গুলো আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় কাজ। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন ইউহিব্বুত তাইয়্যিবা, নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্রতাকে ভালোবাসেন। নাযীফুন ইউহিব্বুন নাযাফাতা, আল্লাহ নিজেও পরিচ্ছন্ন, পরিচ্ছন্নতাকেও তিনি ভালোবাসেন। কারীমুন ইউহিব্বুল কারমা, আল্লাহ তাআলা মহানুভব, মহান অধিকারী, মহান রব, তিনি মহানুভবতাকে ভালোবাসেন। জাওয়াদুন ইউহিব্বুল জুদা, আল্লাহ তাআলা নিজে দানশীল, তিনি দানশীলতাকে ভালোবাসেন। ফানাযিফু আফনিয়াতাকুম, নবীজি বলেন ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, তোমরা তোমাদের বাড়ির আঙ্গিনা এগুলোকে সব সময় পরিষ্কার রাখবা। ওয়ালা তাশাব্বাহু বিল ইয়াহুদ, ইহুদিদের সাথে সাদৃশ্য অবলম্বন করবা না। মানে তৎকালীন জমানায় ইহুদিরা ময়লা আবর্জনা অপরিষ্কার এগুলোর মধ্যে থাকতো বেশিটা, কিন্তু বর্তমান জমানা ভিন্ন। বর্তমান জমানাতে দেখা যায় আমাদের চাইতে অনেক ক্ষেত্রে বিধর্মীরা পরিষ্কার পরিচ্ছন্নতা এগিয়ে আছে। আমরা আমাদের মৌলিক ধর্মের যেটা বিষয়টা ছিল পরিষ্কার পরিচ্ছন্নতা, এই দিক থেকে আমরা দূরে সরে গেছি, যার কারণে দেখা যায় আমরা এখন ওদের বিপরীত হয়ে গেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদের সাথে তোমাদের সাদৃশ্য যেন না হয়, তোমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা। ফানাযিফু আফনিয়াতাকুম, তোমরা তোমাদের বাড়ির আঙ্গিনা, রাস্তাঘাট, চলাফেরা করার ক্ষেত্রে যা দরকার হয়, খাটের নিচে, আলমারির নিচে, শোকেসের নিচে, খাবারের রুম, তারপরে রান্নাঘর, এগুলো যেন সবসময় তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। তাহলে ইসলাম কতটা গুরুত্ব দিল পরিচ্ছন্নতার ব্যাপারে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো হাদিস আছে, আত-তুহুরু শাতরুল ঈমান, নবীজি বলেন পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলো ঈমানের অংশ। তো আমরা বুঝতে পারলাম পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অংশ। এই পরিষ্কার পরিচ্ছন্নতা এর মাধ্যমে মানুষ ঈমান পরিপূর্ণ করতে পারে। এর বিপরীত করলে মানুষের কষ্ট হয়। তো মানুষকে কষ্ট দেওয়া যাবে না, প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। প্রতিবেশীর 1 নম্বর হক সম্পর্কে আমরা এতক্ষণ জানলাম। প্রতিবেশীর 2 নম্বর হক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আবাদার ইযা তাবাখতাল মাররাতা বিযা তাবাখতা মারকাতান ফাকসিরু মাআহা ওয়া তাআহাদ জিরানাকা। নবীজির প্রিয় সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে নবীজি বলেন ও আবু যর, শোনো,
তুমি যখন তরকারি রান্না করো ঘরের মধ্যে, তো এই তরকারির মধ্যে একটু ঝোল বানাইয়া দিবা, যেন এটা তোমার প্রতিবেশীকে দিতে পারো। সুবহানাল্লাহ। ছোট্টখাটো একটা বিষয় দেখেন, নবীজি এটাও নসিহত করে গেছেন আমাদেরকে। এটা কিন্তু ছিল আগে আমাদের সমাজে ছিল। ছোটবেলা দেখছি এই কাকাদের ঘরে রান্না হলে ওনারা একটু ভালো তরকারি রাঁধছে, তো আমাদের ঘরে পাঠায় দিছে, আমরাও পাঠায় দিতাম। এটা কিন্তু একটা ইসলামের সৌন্দর্য এবং নবীজির সরাসরি নির্দেশ আছে। এই কুরবানি উপলক্ষে আমরা এই আমলটা করতে পারি। প্রতিবেশী সবার ঘরেই গোশত আছে, তারপরেও একজনের রান্না করে আরেকজনের ঘরে পাঠিয়ে দিলাম। অথবা আমাদের এখানে অনেক আছে দরিদ্র, বা অনেকে আছেন ভাড়া থাকেন, অনেকে কুরবানি দেন নাই, তো আমরা বাড়িওয়ালা যারা আছি বা একটু ধনী যারা আছি সবাই বিষয়টা খেয়াল করতে পারবো ইনশাআল্লাহ। 3 নম্বর হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রতিবেশীর হক হলো আইয়াউদাহু ইযা মারিদ, যখন প্রতিবেশী অসুস্থ হয়ে যায় তখন তার সেবা শুশ্রূষা করা। আপনার পার্শ্ববর্তী কেউ অসুস্থ হইল, মাস কি মাস অসুস্থতার মধ্যে আছে, হাসপাতালে দৌড়াদৌড়ি করতেছে, কত পেরেশানিতে আছে, মা বাবা ভাই বোন সবাই পেরেশানিতে আছে, কিন্তু আপনি পাশে থাকেন, তারপরেও কোনো খবর নিলেন না। এটা কিন্তু মুমিনের আলামত না। বরং ইমানদার হলে আপনার জন্য করণীয় হলো পার্শ্ববর্তী কেউ বা প্রতিবেশী কেউ অসুস্থ হলে তার খোঁজখবর নেওয়া, যথাসম্ভব সহযোগিতা করা, না হলে দেখতে যাওয়া। এটা একটা মুমিনের দায়িত্ব। 4 নাম্বার হক হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউশাইয়্যা জানাজাতাহু ইযা মাতা, প্রতিবেশী যখন মারা যাবে তখন তোমার উচিত হলো তুমি তার জানাজায় গিয়ে শরীক হইবা। এটাও একটা প্রতিবেশীর হক। একজন লোক মারা গেছে, তো দেখা যায় গরিব শ্রেণীর হইলে বা বেশি একটা দাম নাই, শ্রমিক, তো এ সবাই তার জানাজা যায় না, প্রতিবেশী থেকে জানাজা কেউ যেতে চায় না, আশেপাশের অনেকেই যাইতে চায় না। এটা উচিত না প্রিয় ভাই। যদিও আপনার জন্য এটা ফরজ না, ফরজে কিফায়া হলো কয়েকজন আদায় করে নিলে জানাজা হয়ে যাবে, তারপরেও নবীজির সুন্নাহ হলো, ইসলামের শিক্ষা হলো আপনি তার জানাজায় শরীক হন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 5 নম্বর হলো ইউহান্নিয়াহু ইযা আসাবা জিরান, যখন কোনো প্রতিবেশী বিপদে পড়ে, যখন কোনো প্রতিবেশী ইযা আসাবা খায়রান, কল্যাণ লাভ করে, ভালো একটা জিনিস লাভ করেছে, ছেলে ভালো রেজাল্ট করেছে, মেয়ে ভালো রেজাল্ট করেছে, বা তার কোনো ব্যবসা বাণিজ্যে লাভ হয়েছে, সুসংবাদ এসেছে, তো আপনার উচিত হবে তার সাথে হিংসা বিদ্বেষ না রাখা, তার ক্ষতি করার চেষ্টা না করা, বরং তার সাথে গিয়ে তার কাছে গিয়ে তাকে স্বাগতম জানানো, যে মাশাআল্লাহ ভাই মারহাবা, স্বাগতম, আপনার আসলে ভালোই হয়েছে, আপনার ছেলেটা ভালো রেজাল্ট করছে, আপনার মেয়েটা ভালো রেজাল্ট করছে, এভাবে তাকে স্বাগতম জানানো, হিংসা বিদ্বেষ না রাখা। তারপরে 6 নম্বর হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইউআযজিয়াহু ইযা আসাবাতহু মুসিবা, যখন তার কোনো বিপদ আসবে তখন তাকে গিয়ে সান্ত্বনা দিবে। কেউ মারা গেছে অথবা তার অনেক টাকা লস হয়ে গেছে, তো তুমি গিয়ে তাকে সান্ত্বনা দাও। এমন না যে ঘর থেকে খুশি হইলাম যে ঠিক আছে বিপদে পড়ছে, কি ঠিক আছে, এটা কিন্তু করি আসলে উচিত না প্রিয় ভাই। তাকে গিয়ে সান্ত্বনা দেওয়া এটা হলো উচিত। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইউসাল্লিমা আলাইহি ইযা লাকিয়াহু, যখনই তোমার প্রতিবেশীর সাথে সাক্ষাৎ হবে মুখটা কালো করে না রাখা তাকে হাসি মুখে একটা সালাম দিবা। এটা দেখছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটখাটো বিষয়গুলো বলে দিয়েছেন, যে মুখ অন্ধকার করে না রাখা, প্রতিবেশীর সাথে সাক্ষাৎ হয়েছে তো হাসি মুখে তাকে একটা সালাম দিবা, এটা তোমার হক, তোমার দায়িত্ব। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালা ইউআযজিয়াহু বিকাউলিন ওয়ালা বিফালিন, এরপরে আবার নবীজি শেষে বললেন যে উম্মত, তোমার প্রতিবেশীকে তুমি কোনো কথায় কোনো কাজে কখনো কষ্ট দিবা না। তাহলে এই হকগুলো আমরা জানতে পারলাম, প্রতিবেশী সম্পর্কে প্রায় 8টা হক সম্পর্কে আমরা এখানে জানতে পারলাম, প্রতিবেশীর গুরুত্ব সম্পর্কেও জানতে পারলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার আয়েশা বলা হলো ইয়া রাসূলুল্লাহ ইন্না ফুলানাতান, একটা মহিলা আছে, ওই মহিলাটা অনেক বেশি নামাজ পড়ে, তুসল্লি কাসীরান ওয়া তাসুমু কাসীরান, এই মহিলা অনেক বেশি নামাজ পড়ে, অনেক বেশি রোজা রাখে, তারপরে অনেক বেশি দান সাদাকা করে। তো নবীজি বললেন তো ভালো, নামাজ রোজা দান সদকা তো ভালো কথা। তারপরে বললেন ইয়া রাসূলুল্লাহ, কিন্তু সমস্যা আছে একটা। সমস্যা কি? ওই এই মহিলা থেকে তার প্রতিবেশীরা নিরাপদ না, প্রতিবেশীকে সে তার জবান দিয়ে কষ্ট দেয়, অর্থাৎ গালিগালাজ করে। প্রতিবেশী আশেপাশে কেউ গেলে চিল্লাপাল্লা শুরু করে দেয়, বা তার ঘরে কেউ আশেপাশে কেউ গেল তার সাথে কেউ চলাফেরা করলো, চলাফেরা করে বা আশেপাশে আইসা শান্তি পায় না, সে তাদেরকে মুখের দ্বারা কষ্ট দেয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হিয়া ফিন্নার, এই মহিলাটা জাহান্নামী, নাউযুবিল্লাহি মিন যালিক। তার ব্যাপারে সার্টিফিকেট দিয়ে দিলেন এই মহিলাটা জাহান্নামী।
এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকার ছিল, তিনি বলতে পারবেন, কিন্তু আমি আপনি বলতে পারবো না। তারপরে এই কাজটা যেন আমাদের দ্বারা না হয়। অনেক বেশি নামাজ পড়লাম, রোজা রাখলাম, দান সদকা করলাম, কিন্তু প্রতিবেশী আমার থেকে নিরাপদ না, কষ্ট পাইলো কথায় বা কাজে, তো এর দ্বারা নবীজি বলেছেন হিয়া ফিন্নার, এই মহিলাটা জাহান্নামী। তো আমি আপনি যেন এই জাহান্নামের কাজটা না করি। এজন্য প্রিয় ভাই, প্রতিবেশীকে কষ্ট না দেওয়া, সব সময় সোচ্চার থাকতে হবে এবং ভালো প্রতিবেশী কামনা করা, এটাও আল্লাহ তাআলার কাছে চাওয়া। নবীজি বলেন এটা একটা সৌভাগ্যের আলামত। নবীজি বলেন সৌভাগ্যবান মানুষের 3টা আলামত, 3টা গুণ বা 3টা বিষয় যদি মানুষের মধ্যে থাকে তাহলে এই লোকটা পুরোপুরি সৌভাগ্যবান। 1 নাম্বার হলো এই লোকটা যেখানে চলাফেরা করে তার প্রতিবেশী যদি ভালো হয় তো বুঝতে হবে এই লোকটা সৌভাগ্যবান, তার কারণ তার প্রতিবেশী ভালো। এজন্য দোয়া করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে শিখিয়েছেন, ভালো প্রতিবেশীর জন্য দোয়া করা। দোয়া করবেন আল্লাহ আমার প্রতিবেশীদেরকে ভালো করে দেন, আল্লাহ আমিও যেন ভালো প্রতিবেশী হতে পারি, আমার আশেপাশে যারা আছে তারাও যেন ভালো প্রতিবেশী হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।